তারপরে সূরা আন-নিসার 59 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। এই আয়াতে কারিমা দিয়ে বাংলাদেশে দলিল পেশ করা হয় যে দেখো আল্লাহ বলছেন ওয়া উলিল আমরি মিনকুম, এর অর্থ হলো তোমরা চার মাযহাবের যে কোনো এক মাযহাবকে মেনে নাও। নাউযুবিল্লাহ। অর্থাৎ কোরআনে কারীমের এই আয়াত উলিল আমরি মিনকুম দিয়ে আজ পর্যন্ত যুগে যুগে কোনো সালাফ, কোনো তাফসীরকারক, কোনো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলেম এই উলিল আমরে মিনকুম দিয়ে একজন ইমামকে তাকলিদ করার জন্য, অনুসরণ করার জন্য আল্লাহ বুঝিয়েছেন, এই ব্যাখ্যা দুনিয়ার কোনো তাফসিরে উল্লেখ করা হয় নাই, যুগে যুগে কেউ করে নাই। কিন্তু এটা বর্তমানে বাংলাদেশে তাফসির করা হয়। এবং তাফসির করেন কারা? যারা বাংলাদেশের খতিবুল উম্মাহ, যারা বাংলাদেশের মুনাজিরে জামান, যারা বাংলাদেশের মুজাদ্দিদে জামান, এইরকম বিশাল বিশাল উপাধি প্রাপ্ত ভাইয়েরাই আমাদের বাংলাদেশে তাফসির করেন। দেখো আল্লাহ বলছে উলিল আমরে মিনকুম, অর্থ হলো তোমাদেরকে যে কোনো একটা মাযহাব মেনে নিতেই হবে, আল্লাহ পাক বাধ্যতা করে দিয়েছেন। এইটা কোরআনে কারীমের এই আয়াতের বিকৃত তাফসির। এরপরে সূরা আল মায়েদার 15 নম্বর আয়াত, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। দেখো আল্লাহ পাক বলছেন তোমাদের কাছে নূর আসছে, কিতাবে মুবিন আসছে। তো নূর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি। এই আয়াতে কারিমা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের তৈরি বানানোর দলিল। এটা হলো কোরআনে কারীমের বিকৃত বিচ্যুত তাফসির, যেটা নিজেদের মন গড়া, নিজেদের ইচ্ছা মতো তাফসির করা। তারপরে সূরা আল হুজুরাতের 7 নম্বর আয়াত, ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, জেনে রাখো তোমাদের মধ্যে আল্লাহর রাসূল আছেন। কই দেখো আল্লাহর রাসূল সব জায়গায় আছেন, তাহলে আল্লাহর রাসূল সব জায়গায় হাজির নাজির। এই আয়াতে কারিমা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির নাজির বানানোর দলিল কোরআনে কারীমের বিকৃত ব্যাখ্যা, বিকৃত তাফসির। তারপরে সূরা ইউনূসের 85 নম্বর আয়াত, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আল্লাহ পাক বলতেছেন রাসূল বলুন যে আল্লাহর দয়া ও মেহেরবানিতে, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আর আল্লাহর দয়া এবং রহমত পাওয়ার কারণে ফালিয়াফরাহু, খুশি থাকা উচিত তোমাদের। দেখো আল্লাহ রাসূল হলেন রহমাতুল লিল আলামিন, তাহলে রহমাতুল লিল আলামিনের জন্য খুশি হওয়া উচিত। খুশি হওয়া মানে তার জন্মদিনে ঈদে মিলাদুন নবী উদযাপন করা। এটা হলো বাংলাদেশে ঈদে মিলাদুন নবী উদযাপনের দলিল কোরআনে কারীমের এই আয়াত। এই আয়াতে কারিমার বিকৃত বিচ্যুত তাফসির, মন গড়া তাফসির, যেটা যুগে যুগে সালাফে সালেহিনদের কেউ এই জাতীয় তাফসির করেন নাই। এইভাবে আমার ভাই ও বোনেরা অসংখ্য আয়াতে কারিমার এরকম মন গড়া বিকৃত তাফসির আজকে আমাদের দেশে হয়ে থাকে, যেগুলো পূর্বেকার সালাফেরা কেউ এইভাবে আয়াতগুলোকে বুঝেন নাই। তারপরে একটা প্রসিদ্ধ আরেকটা আয়াত রয়ে গেছে, এটা না বললেই নয়, মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদ্দিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ বলছেন আল্লাহ যাকে হেদায়েত দেন সে হেদায়েত পায়, আর যাকে হেদায়েত দেন না ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা, তার জন্য কোনো ওয়ালি মুর্শিদ তুমি খুঁজে পাবে না। দেখেন যে আল্লাহ এখানে বলে দিছে ওয়ালিয়্যাম মুরশিদা মানে পীর সাহেব, ফালান তাজিদ ওয়া মাই ইউদ্দিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা আই ফিরান কামেলা। নাউযুবিল্লাহ। অর্থাৎ তার জন্য কোনো ফিরে কামেল পাওয়া যাবে না। এটা কোরআনে কারীমের কত বড় জঘন্যতম বিকৃত তাফসির, যে নিজেদের মন গড়া, নিজেদের ইচ্ছা মতো ওয়ালিয়ে মুর্শেদা দিয়ে যে পীর সাহেবের তাফসির করা হচ্ছে লক্ষ লক্ষ মানুষের সামনে, যে কোরআনে কারীম আল্লাহর কিতাবকে, আল্লাহর বাণীকে, আল্লাহর কথাকে নিজের ইচ্ছা মতো মন গড়া তাফসির করা হচ্ছে। অথচ তারাই আমাদের দেশে আমরা বলি যে বিশ্বের 1 নম্বর হক তরিকার অনুসারী। এই জন্য আমার ভাই বোনেরা, আমরা তাফসিরের ক্ষেত্রে খেয়াল রাখবো যে কার তাফসির পড়বো, কার তাফসির শুনবো। শোনার আগে দেখতে হবে যার তাফসির পড়তেছি, যার তাফসির শুনতেছি, ওনার আকীদা মানহাজ বিশুদ্ধ কিনা। আকীদা মানহাজ বিশুদ্ধ না হইলে তিনি যত বড় তাফসিরকারক হোক না কেন, তার তাফসির পড়াও যাবে না, তার তাফসির শোনাও যাবে না। কারণ সুন্দর সুন্দর কিছু কথা হয়তো পাওয়া যাবে, কিন্তু এমন জায়গায় এসে এমন একটা আকীদা, এমন একটা বিষ ঢুকাই দেওয়া হবে যেটা আপনি আমি টেরও পাবো না।
অনেকে বলে যে না না অসুবিধা কি, আমি এখানে ভালো যেটা এটা গ্রহণ করব, যেটা খারাপ এটা আমি নিব না। তা আপনি যদি ভালো খারাপই বুঝতেন তাহলে তো আপনি তাফসির শোনাই লাগতো না, আপনি নিজে তাফসির লিখতে পারতেন, নিজে তাফসির করতে পারতেন। এই জন্য খেয়াল রাখতে হবে যে তাফসির পড়ার ক্ষেত্রে, তাফসির শোনার ক্ষেত্রে, এলেম নেওয়ার ক্ষেত্রে অবশ্যই যার থেকে এলেম নিচ্ছি তিনি পরিচিত হইতে হবে। কোনো গুহার মধ্যে থেকে, গর্তের মধ্যে থেকে, লুকায়িত থেকে, বাড়ি কোথায়, ঘর কোথায়, কার কাছে পড়ছে, তার ওস্তাদ কারা, ছাত্র কারা, কে তার সমসাময়িক আলেমদের সাথে তার সম্পর্ক কি, কিছুই না জেনে হঠাৎ করে একটা গুহা থেকে, পাহাড়ের গুহা থেকে, জঙ্গল থেকে একটা ভিডিও ছেড়ে দিছে, আমি বসে বসে এখানে এলেম নিতেছি যে কি সুন্দর বক্তব্য, কি সুন্দর কথা, উনি কে, তাকে কিছুই চিনি না। এইরকম অপরিচিত ব্যক্তি থেকে এলেম নেওয়া যাবে না। এলেম একটা দিন, ইন্নাল ইলমা দীনুন, এলেম দিন। এই জন্য খেয়াল রাখতে হবে যে তাফসির শোনার ক্ষেত্রে যেখানে তাফসিরুল কোরআন মাহফিল শুনবেন, দল বেঁধে ভাই চলো যে অমুক জায়গায় আজকে তাফসিরুল কোরআন মাহফিল, অমুক তাফসির কারক আসবেন, ওই যে তাফসির কারকের শুনবেন যিনি আন্তর্জাতিক, আমাদের দেশে আবার দেশীয় তাফসির কারক নাই, সবাই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। এখন শোনার আগে আপনি ভালো করে জেনে নেবেন তার আকীদা মানহাজটা, তার আকীদা মানহাজ বিশুদ্ধ কিনা, তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ভালো করে পোষণ করেন কিনা, তিনি কোন মানহাজে বিশ্বাসী, তার তাফসিরের মধ্য দিয়ে সেটা ফুটে উঠবে। অনেকে খালি বলে যে উনি এটা ভুল করছে, এটা ভুল করছে, এটা ভুল করছে। তো যার আকীদা মানহাজেই ভুল, তার থেকে তো ভুলে বাহির হবে। আপনার যেই প্রাণী, সেই প্রাণীর বাচ্চা তো ওই প্রাণী হবে, অন্য প্রাণী তো বের হবে না। তার আকীদা মানহাজ যেটা, তার ওয়াজ মাহফিল আলোচনা বিভিন্ন জায়গায় সেটাই বের হবে। এই জন্য আগে আকীদা মানহাজ দেখে, তারপরে তার এলমি অবস্থা দেখে, তারপরে আমাদেরকে কোরআনে কারিমের তাফসির শিখতে হবে, জানতে হবে, পড়তে হবে, শুনতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিশুদ্ধ তাফসির জানার, বোঝার, আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিমের সাথে সম্পর্ককে গভীর করার, কোরআনে কারিমের সাথে আমরা যাতে জীবন সান্নিধ্য হয়ে কোরআনের আলোকে জীবন গড়তে পারি, আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই সালাফি কনফারেন্সকে কবুল ও মঞ্জুর করে নিন। সালাফি কনফারেন্সের শেষ পর্যন্ত যে সকল ওলামায়ে কেরাম, বিজ্ঞ আলেমে দ্বীনের আলোচনা করবেন, যেন আমরা সঠিক এলেম তাদের থেকে নিতে পারি, আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।